আহমদ হাসান চৌধুরী ফুলতলি, ওনার কাছ থেকে আমি শুনলাম আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি একবার নৌকা পথে মাহফিলে যাইতেছে, তো নদী পার হবেন, তো নদীর মধ্যে হঠাৎ করে ওনার চশমা চুপ থেকে খুলে পড়ে গেছে। এবার আপনারা বলুন দেখি, নদীতে চশমা পড়েছে, চশমা এক জায়গায় থাকবে না নদীর স্রোত অনেক দূরে নিয়ে যাবে? ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে বসে বসে হাত নিচে দিয়া চশমা খুঁজতেছেন। কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে মাঝি বেটা হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাচ্ছে। আর মাঝি ছিল হিন্দু। মাঝি মনে মনে ভাবতেছে চশমা পড়ছে এক জায়গায়, আমি নৌকা নিয়ে আসছি আরেক জায়গায়, আর ফুলতলির সাহেব উনি এখনো পানির মধ্যে চশমা তালাশ করতেছেন। ফুলতলি সাহেব কিবলা হিন্দু মাঝির চেহারার দিকে লক্ষ্য করতেছে। যখন কিনারে আসছে নৌকা, ফুলতলি সাহেব কিবলা চশমাটা এইভাবে হাত দিয়া উঠায়া পানিটা মুছে চোখে লাগাইয়া দিছেন। জোরে জোরে কম না সুবহানাল্লাহ। হিন্দু মাঝি অবাক হয়ে বলল, হুজুর এইটা কিভাবে সম্ভব? চশমা কত আগে পড়ছে, আর এত স্রোত নদীতে, এইটা তো এখানে থাকার কথা না, আপনি চশমা পাইলেন কেমনে? হুজুর কিভাবে সম্ভব হলো, কিভাবে? ফুলতলি সাহেব কিবলা বললেন, বাবা আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। হিন্দু মাঝি বলছেন, হুজুর তাহলে এই মন্ত্রটা আমাকে শিখান। কি শিখান? এই মন্ত্রটা আমাকে শিখান। ফুলতলি সাহেব কিবলা বলতেছেন, ঠিক আছে বাবা, এই মন্ত্র শিখতে হলে তার আগে আরেকটা মন্ত্র পড়তে হবে। ফুলতলি সাহেব কিবলা বললেন, দেখো আমি বিসমিল্লাহ বলে হাত দিলাম, চশমাটা উঠাই দিলাম, আল্লাহর নামে হাত দিলাম, চশমা আমার হাতে আসলো। এই মন্ত্রটা শিখতে হলে তার আগে একটা মন্ত্র আছে, এইটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নৌকার মাঝি ফুলতলি সাহেব কিবলার কাছে এই দৃশ্য দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে করে সুবহান। তাহলে আল্লামা ফুলতলি সাহেব কিবলা আল্লাহর খাস মাকবুল ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ আছে নিও? আরো জোরে করে সন্দেহ আছে? ওনারা দুনিয়ারও বাদশা ছিলেন, পরকালেরও বাদশা। জোরে কোন ঠিক কিনা? কথা বললে অনেক দিকেই চলে যায়। পৃথিবীতে অনেকেই অনেকের সাথে বেয়াদবি করে, তবে আল্লাহর ওলি, নবীর সাহাবী, নবী রাসূলদের সাথে বেয়াদবি করা থেকে 1000 কিলোমিটার দূরে থাকাই উত্তম। জোরে কোন ঠিক কিনা? আপনি অন্যায় করতে পারবেন, আল্লাহর ওলিদেরকে, ওলির আওলাদের সাথে বেয়াদবি করতে পারবেন। এখন দেখতেছেন ভালোই চলতেছেন, এটা এমন একটা সময় আসবে বলতেই পারবেন না কোন দিকে আপনার সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে। জোরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন কিয়ামত পর্যন্ত, আমাদের পরবর্তী প্রজন্মকেও যেন আল্লাহর ওলি যারা, আউলিয়া কেরাম যারা, তাদের মত এবং পথের উপর অটল অবিচল রাখেন। জোরে কোন আমিন।